বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণে অবিলম্বে আর্থিক সহায়তা প্রদানের দাবিকে সামনে রেখে গণ ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সোমবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে একটি মিছিল করে সদর মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে ডেপুটেশন প্রদান করে কংগ্রেস নেতৃত্ব। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায়বর্মন বলেন, এত বড় ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও তথাকথিত ডাবল ইঞ্জিন সরকারের পক্ষে রাজ্য সরকারের জনসাধারণের ক্ষতিপূরণের প্রদানে সম্পূর্ণ ব্যর্থ। এমনকি কেন্দ্রীয় সরকার আজকের দিন পর্যন্ত 1 টাকা ক্ষতিপূরণ দেয়নি রাজ্য জনগণকে। তাই রাজ্যের সাধারণ জনগণ, কৃষক, মৎস্যজীবী, পশুপালক এবং শ্রমজীবী মেহনতি পরিবারগুলো পর্যাপ্ত আর্থিক সহযোগিতা প্রদানের দাবি নিয়ে গোটা রাজ্য জুড়ে একই দিনে মহকুমা শাসকের মাধ্যমে দাবি আদায়ে ডেপুটেশন প্রদান করছে কংগ্রেস। তাছাড়া তিনি বলেন, জনসাধারণের কথা বলতে গিয়েও মোহনপুর এসডিএম অফিসের কক্ষেই কিছু দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছে কংগ্রেস কর্মীরা, যার নিন্দার কোনো ভাষা নেই। কিন্তু কংগ্রেস কর্মী সমর্থকরা মনোবল হারায়নি। বর্তমান অপশাসনের বিরুদ্ধে কংগ্রেসের লড়াই অব্যাহত থাকবে। জানেন, সারা রাজ্যে আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে সাম্প্রতিক বন্যা এবং ধসে আম জনসাধারণের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে কৃষক, চাষি, পশুপালক, শ্রমজীবী অংশের মানুষ, মৎস্যজীবী দারুণভাবে ক্ষতিগ্রস্ত। ডাবল ইঞ্জিনের সরকার আমরা প্রায়ই শুনি। এই ডাবল ইঞ্জিনের সরকার যে প্রধান সরকার, কেন্দ্রীয় সরকার, আজকের তারিখ পর্যন্ত 1 নয়া পয়সা বন্যা ক্ষতিগ্রস্তদের স্বার্থে রাজ্য সরকারকে দেয়নি। এতেই বোঝা যায় ত্রিপুরা নিয়ে কতটা উদাস। ত্রিপুরার মানুষ মারা যাচ্ছে না খেয়ে, বন্যায় দারুণভাবে ক্ষতিগ্রস্ত। গন্ডাছড়ায় পুজো নেই, বাংলাদেশে পুজো হচ্ছে না, আমরা খুবই নিন্দা জানাই। কিন্তু আমার রাজ্যে গন্ডাছড়ায় পুজো হচ্ছে না, এ নিয়ে বলার কেউ নেই। আমার রাজ্যে কৃষক, মৎস্যজীবী, চাষিরা নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে, তাদের কথা শোনার কেউ নেই। কংগ্রেস এই সমস্ত মানুষের তাদের মনের ভাবাবেগকে পুঁজি করে আমরা কর্মসূচি হাতে নিয়েছি। এবং এটা করতে গিয়ে আজকে আপনারা জানেন, দুর্ভাগ্য, মানুষের কথা বলতে গিয়ে আজকে মোহনপুর এসডিএম এর কক্ষের ভেতরে আমাদের কংগ্রেস কর্মীরা তাদের শরীর থেকে রক্ত ঝরেছে। 8-9 জন ইনজিওর্ড, ব্যাডলি ইনজিওর্ড, এরা হাসপাতালে গেছে, আইজিএম হাসপাতাল। গুন্ডারা, হারমাত বাহিনীরা মোহনপুরের সংঘবদ্ধ হামলা চালিয়েছে এসডিএম অফিস কক্ষের ভেতরে। অপরাধ মানুষের